গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট জায়ান্ট ডেট। এখান থেকে বেনারস থেকে কলকাতা যাব। তো এই হোটেলে আমরা ছিলাম, এই পুরো ডিটেলসটা ভিডিওতে রয়েছে। বেশ ভালো হোটেল, সার্ভিসও ভালো আর ব্যবহারও ভালো লোকজনের। থাকার জায়গা মানে রিল্যাক্স করার। কিন্তু পার্কিংয়ের ব্যাপারটা হচ্ছে, পার্কিংটা হবে বাইরে, এই যে গেটের বাইরে গাড়ি পার্কিং। তো কিছু করার নেই, ইট ইজ সেফ, কোনো অসুবিধা হয়নি, আমরা ছিলাম। তো এবার আমরা এগোবো কলকাতার দিকে। বাই। সোয়া 10টা নাগাদ আমরা বেনারস থেকে বেরিয়ে গেছি, কলকাতা যাব। এটা হচ্ছে এদিকে হচ্ছে রামনগর ফোর্ট। এখানেই যে কচুরির দোকানটা, তার পাশের গলিটা দিয়ে গেলে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর পেটার্নাল হাউস। আচ্ছা, এটা হচ্ছে শাস্ত্রী চক। যতবারই আমরা বেনারসে এসেছি আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য এইখানে এসেই কচুরি খেয়েছি। আর ঠিক তার উল্টো দিকে ফেমাস শিব প্রসাদ লস্যি ভান্ডার। এই হচ্ছে কচুরির দোকান। আমরা এখন এখান থেকে কচুরি আর তরকারি খেলাম ও জিলিপিও খেলাম। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে ফেমাস শিব প্রসাদ লস্যি ভান্ডার। তো ওখান থেকেও লস্যি খেলাম। বেনারসে যারাই আসে আমরা কিন্তু তাদেরকে এটা রেকমেন্ড করি যে রামনগর ফোর্টের বাইরে যে লস্যি পাওয়া যায় সেটা অবশ্যই খেতে। লস্যিটার স্পেশালিটি হচ্ছে ওপরে রাবড়ি দেয়া থাকে এরকমভাবে পুরো। দারুণ খেতে হয়, এটা দারুণ খেতে হয়। আমরা যতবারই আসি ততবারই কিন্তু ব্রেকফাস্টে এই কচুরিটা আর তারপরে এই লস্যিটা খাই। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে কলকাতা পৌঁছে যাবো, যত রাতি হোক কলকাতা ঢুকে যাবো। গুড মর্নিং। তুমি কি খেললে? আচ্ছা, দুটো জিলিপি আর একটা কচুরি, আটার কচুরি। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই কচুরি লস্যি যাই খাও না কেন সবারই কিন্তু স্ক্যান করে পে করার অপশন রয়েছে। মানে 50 টাকার জিনিস খেলেও টুক করে স্ক্যান করে পে করা যাচ্ছে। এই হচ্ছে রামনগর ফোর্ট, ডান দিকে। 10 টাকার জিনিস খাও, 50 টাকার জিনিস খাও, স্ক্যান দিয়ে পে করে দাও, ব্যাস। সবাই এই সুবিধাটা রেখেছে। আমরা বেরিয়েছি 1 ঘন্টার ওপর হয়ে গেছে আর যথারীতি ডাইভারশন শুরু। এতদিন যে আমরা ঘুরলাম ডালহৌসি, দিল্লি, রাস্তায় কখনো কোনো প্রবলেম হয়নি, কিছুই পাইনি, না গর্ত না ডাইভারশন। এবার এই কলকাতার দিকে যাওয়ার পথে শুরু হয়ে গেল। চান্দ্রালির পর থেকেই ডাইভারশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওইটা কি সাসারাম দেখাচ্ছে? কি দেখাচ্ছে জায়গাটার নাম? কোথায় পৌঁছালাম আমরা? এখন বাজে দুপুর 12টা। আমরা ক্রস করছি মোহানিয়া টোল প্লাজা। বেনারস থেকে কলকাতা যেতে টোটাল কত টোল পড়লো সেটা যথারীতি ভিডিও শেষে বলে দেবো।
এখন বাজে 1:45, আমরা ঢুকলাম সাসারামে। একটা টোল প্লাজা পড়েছিল, তারপরেই আমরা সাসারামে ঢুকলাম। সাসারাম টোল প্লাজা। হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই খারাপ। পৌনে 2 বাজে আমরা ঔরঙ্গাবাদ ঢুকে গেছি। এবার একটু ব্রেক নিতে হবে, অনেকক্ষণ চলছি তো। লাঞ্চের জন্য দাঁড়াবো ভালো কোনো জায়গা দেখে। হ্যাঁ, চলে এলাম আমরা সকালা টোল প্লাজা। বাজে এখন 2:10। সকালা প্রায় 3:30 বাজে আমরা এই হোটেল সূর্যমণি এখানে দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। এটা হচ্ছে শেরঘাটি গয়া। তো এখানে আমরা লাঞ্চ করলাম। আমরা আগেও এখানে একবার খেয়েছিলাম, সেটা মনে পড়লো এখানে আসার পরে। তো আমরা একদম ডাল ভাত, স্যালাড এসব দিয়ে লাঞ্চটি সেরে নিলাম। হ্যাঁ, আর জিতের জন্য চিকেন কারি ছিল। তো খাওয়া দাওয়া হলো, এবার আবার এখন আমরা রওনা দিচ্ছি। এখনো কত 11 ঘন্টা? হ্যাঁ, এখান থেকে এই শেরঘাটি থেকে কলকাতা এখনো 11 ঘন্টা প্রায়। এই স্ট্রেচটাতে দুপাশে কি সুন্দর পলাশ গাছ হয়ে আছে। সবকটা তো এখনো ফুল আসেনি, এই যে এইটাতে যেমন এসছে, মাঝে মাঝে একটা একটা চোখে পড়ছে যেগুলো ফুলে ভর্তি একদম। এই আমরা এলাম, যে একটু ভলিউমটা কমো। বাবা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এলাম বারহি টোল প্লাজা। আর কটা বাজে গো? 4:40। আচ্ছা, বাজে এখন 4:40। আমরা এই বারহি টোল প্লাজা ক্রস করছি, আর খালি রাস্তায় ডাইভারশন বাবা। জিত আনলো, কি আনলো দেখি। এইটা কিনেছে সরোজিনী মার্কেট থেকে।
সোজা কর এটাকে। ভিডিও वेलकम टू टोल प्लाजा बस देखा বাজে 6টা। আমরা একটা টোল এখন ক্রস করলাম। ছটা 20 বাজে। এখন আমরা ক্রস করছি তোপচাচি। রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়ে গেছে, বেশ ভালো মতো জল জমে রয়েছে রাস্তায়। এখন অবশ্য পড়ছে না, কিন্তু মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই যে বাবা, ভালো মতো রাস্তাঘাট একদম ভেজা। আমরা ধানবাদে একটু দাঁড়ালাম, চা টা খেলাম। এই রোড সাইডে এই ঝুপড়িগুলো থেকে একটু চা খেয়ে নিলাম। এখন বাজে 7:45। আমরা ক্রস করছি বেলিয়ার টোল প্লাজা। এই ধানবাদে ঢোকার পর থেকে রাস্তা প্রচন্ড খারাপ, কারণ রাস্তা জুড়ে কাজ হচ্ছে, তার উপর প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, তো রাস্তার অবস্থা খুব খারাপ, খুব। কি বলবো, তুমি বলো। ধরে আছে না, বেলিয়ারের আগে আমরা টোলের আগে, বেলিয়ার টোল প্লাজাটার আগে এত বিশাল লম্বা লাইন ছিল। তো আমি বলবো এখন বাজে রাত প্রায় 9:45। আমরা ক্রস করছি দুর্গাপুর। ওই বেলিয়ার্ডের পর থেকে এখন অব্দি রাস্তা ঠিক আছে না? গলসি বা গলসি কি হ্যাঁ গলসি। ঘন্টা মানে রাস্তায় কাজ হচ্ছে বলে এই মানে সরু স্পেসটা দিয়েই সব গাড়িকে যেতে হচ্ছে। এই সরু স্পেসটা দিয়ে যেমন গাড়ির চাপ হচ্ছে তেমনি রাস্তা বাজে। আর এই যে বাঁদিকেও কাজ হচ্ছে, ডান দিকেও কাজ হচ্ছে।
পর থেকেই বিশাল জ্যাম শুরু হয়ে গেছে, রাস্তা শুরু হয়ে গেছে। তো লরিগুলো তো যেমন রাস্তা পুরো আটকে রেখে চলছে, আমরাও চলছি ওর পেছন পেছন। তো সামনে দুটো অ্যাম্বুলেন্স ছিল, ওগুলোকে ফলো করলাম, তো ওরাও এসে আটকে গেছে। এটা ঠিক বর্ধমানে ঢোকার আগে একদম পুরো স্ট্যান্ড স্টিল। আমার মনে হয় রাত্রিবেলাটা এই জিনিসটা থাকে, আমার মনে হয়। তো ওইটা জানি না কবে রিজলভ হবে, কে জানে। যতদিন না রাস্তাগুলো ঠিক হচ্ছে ততদিন কিছু হবে না। তবে আমার জাস্ট একটা বলার আছে, যদি সরকার থেকে একটা সরকার বাজায় ন্যাশনাল হাইওয়ে পুলিশ যদি একটা লেন প্রাইভেট গাড়ি বা অ্যাম্বুলেন্সের জন্য খালি রেখে দেয়, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। লরিগুলো একটা সাইডে করে দিক আর একটা লাইন পুরো খালি রেখে দেওয়া উচিত, যাতে প্রাইভেট গাড়ি আর অ্যাম্বুলেন্স যেতে পারে। জানি না কতক্ষণে ছাড়বে। এখন বাজে রাত 1:30। আমরা পালসেট ক্রস করে গেছি অনেকক্ষণ। এখন আমরা ডানকুনির দিকে এগোচ্ছি, কিন্তু ট্রাফিকের কোনো ইমপ্রুভমেন্ট নেই, সে একই অবস্থা। আমরা প্রচন্ড জ্যামের মধ্যে দিয়ে ওই টুকুস টুকুস করে এগোচ্ছি। সে কখন থেকে যে ভেসে রয়েছে এটার মধ্যে, না খাওয়া হয়েছে না কিছু। এই হচ্ছে সরু রাস্তা, তার মধ্যে দিয়ে সব যাচ্ছি। বাজে এখন রাত 2টো। আর আমরা এই সবে ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। বাজে এখন রাত 2:30। আমরা বিদ্যাসাগর সেতুও ক্রস করে ফেললাম। সেই সকালবেলা 10টা নাগাদ বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে রাত 2:30। আমরা ফাইনালি কলকাতায় ঢুকছি বেনারস থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা আর 8 ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে যাব। এবার গোটা রাস্তা যেখানে যেখানে ফাঁসলাম, কিভাবে ফাঁসলাম, কতটা টাইম লাগলো, সবকিছু এই ভিডিওটাতে রয়েছে। তো পুরো ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। প্রচুর প্রচুর ভিডিওস এখানে রয়েছে, রোড ট্রিপের প্রচুর ভিডিও রয়েছে। তো এখন এই ভিডিওটা এখানে রাখছি। আমরা প্রচন্ড টায়ার্ড, আমরা এখন ঘরে ঢুকবো। ওকে, ভাই করে দাও। ভাই আরো আসতে থাকবে, আপাতত এই অবধি। এটা আমাদের কলকাতা টু হিমাচল প্রদেশ সিরিজের লাস্ট ভিডিও। তো যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, আশা করবো এর আগে বেশ অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে যাবে আমার। তো রিকোয়েস্ট করব যে পরপর সেগুলো দেখে নিন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আর আপাতত গুড নাইট সবাই। গুড নাইট।